শুভ অপরাহ্ন দর্শক, দৈনিক ঢাকার ডিজিটাল প্ল্যাটফর্মের স্টুডিওতে আপনাদের স্বাগত। আমি মোস্তাফিজ সালাম সজীব। আজ আপনাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্র দলের তৃণমূল পর্যায় থেকে বেড়ে ওঠা বিপ্লব মণ্ডল। আমরা দেওয়ানগঞ্জ পৌর উপজেলা ছাত্র দলের সাম্প্রতিক কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো দর্শক, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর ছাত্র দলের এবং দেওয়ানগঞ্জ উপজেলার সুপরিচিত মুখ, যিনি বর্তমানে জামালপুর জেলা ছাত্র দলের সহসভাপতি, দেওয়ানগঞ্জ পৌর ছাত্র দলের আহ্বায়ক এবং দেওয়ানগঞ্জ পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই। ওয়ালাইকুম বিপ্লব ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সকলের ভালোবাসায় ভালো আছে। তো বিপ্লব ভাই, বেশ কয়েকদিন থেকে একটি গুঞ্জন ব্যাপকভাবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্র দলের কমিটি ঘোষণা হতে যাচ্ছে। একই সাথে তৃণমূলের প্রতিটি স্তরে আলোচনা চলছে যে আপনি এই কমিটিতে সভাপতি পদের অন্যতম শক্ত দাবিদার। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আপনি কোনো জানান দেননি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টি স্পষ্ট করবেন কি? ধন্যবাদ মোস্তাফিজ সালাম সজীব ভাইকে। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, আপনি সত্যই জেনেছেন। বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রে ঘোষিত সারা বাংলাদেশে যে মেয়াদ উত্তীর্ণ কমিটি রয়েছে, সেই কমিটিগুলো ঢেলে সাজানোর জন্যই বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর ছাত্র দলের নতুন করে একটি কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণাটি আমাদের প্রিয় নেতা, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের উর্বর মাটির গর্বিত সন্তান জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাই আমাদের মধ্যে ইতিমধ্যে উনি ঘোষণা দিয়েছেন। আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর ছাত্র দলের নতুন কমিটি অনুমোদন করার জন্য উনি ইতিমধ্যে আমাদেরকে অবগত করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্র দলের কমিটি নতুন করে করার চেষ্টা করছি। আগামী কিছুদিনের মধ্যেই দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর ছাত্র দলের কমিটি আমরা ইনশাআল্লাহ হাতে পাব। বিগত 17 বছরের আমলে আপনারা যারা খুবই ত্যাগ স্বীকার করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, এই কমিটিতে তাদেরকে কিভাবে বিবেচনা করা উচিত বলে মনে করেন আপনি? জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাই, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্র দল পৌর ছাত্র দলে স্বচ্ছ নজরদারিতে রেখেছেন। সেই আলোকেই আমি আশা করি আগামী কমিটিতে উনি ত্যাগী এবং কি মাঠ পর্যায় থেকে যারা কাজ করেছেন, দীর্ঘ ফ্যাসিস্ট আমলে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে যারা কাজ করেছেন, আগামীতে জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাই তাদেরকেই নেতৃত্বে আনবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দীর্ঘ 17 বছর প্লাস আপনি ছাত্রদল করে এসেছেন, তারপরেও ছাত্রদল কেন? আসলে ছাত্রদল এমন একটি সংগঠন, সেই সংগঠনটি যেমন আমি এখন করছি, আগামী 70 বছর পরেও যদি আপনি আমাকে বলেন, তাহলেও আমি আবারও বলবো যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলই করতে চাই। ধন্যবাদ বিপ্লব, আপনার ব্যস্তময় সময় থেকে আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত ও পরিকল্পনা শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকেও আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আলোচনা। দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্র দলের আগামীর রাজনীতি ও নেতৃত্ব কোন দিকে মোড় নেয় তা দেখতে চোখ রাখুন দৈনিক ঢাকার ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।